এলাম দূরে গিয়ে আমি তোমার অনুরাধা। তো চলো গাইস, আমি আবার ফিরে এসেছি ইউটিউব জগতে। তোমরা এটাকে প্র্যাঙ্ক বলতে পারো, তোমাদের সঙ্গে একটা যা খুশি বলতে পারো। তো এটুকুই জাস্ট ছিল, অন্য কিছু না। তো কিছুদিনের জন্য তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করে ছুটি নিয়ে তোমাদের আড়ালে গোপনে লুকিয়েছিলাম। তো আমি আবার ফিরে এসেছি ইউটিউব জগতে। আমি তো থাকতেই পারবো না এই ভিডিও টিডিও ছাড়া, আর কি বলবো। তো তার জন্যে আবার ফিরে এলাম আমি। তো আমাকে সবাই ওয়েলকাম করো প্লিজ। পাগল হয়ে গেছি, আমি জাস্ট পাগল হয়ে গেছি। তো আমি আবার ওয়েলকাম ব্যাক ইউটিউব জগতে, আমার ভিডিওর জগতে। তো চলো বন্ধুরা, সবার আগে জিজ্ঞেস করি যে তোমরা সবাই কেমন আছো। আশা করি নিশ্চয়ই ভীষণ 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 ভালো আছো। এই কদিনে তোমাদের খবরাখবর সেভাবে নেওয়া হয়নি। আমিও ভীষণ ভালো আছি, ভালো ছিলাম না, তবে এখন থেকে ভালো আছি। তো আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমার এই ইউটিউব জগৎ থেকে এই কিছুদিন সরে থাকার জন্য তোমাদেরকে তো কিন্তু অবশ্যই জানাবো, তোমাদের জানার অধিকার আছে। তো জানাবো, ওয়েট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে গাইস, আমার এই ভিডিওর জগৎ থেকে কিছুদিন সরে থাকার পেছনে অবশ্যই তো কোনো কারণ আছে, আর তোমাদেরকে বলেওছি যে সেটা জানার তোমাদের অবশ্যই অধিকার আছে। কেননা তোমরা যেহেতু আমার পরিবারের এখন সদস্য, যেমন এক সেকেন্ড, একটা পরিবারের সদস্যদের সব কিছু জানার অধিকার থাকে, তেমন করে তোমাদেরও সব কিছু জানার অধিকার অবশ্যই আছে। তো বলবো, অবশ্যই বলবো। তো ভিডিও বন্ধ হওয়ার কারণে অবশ্যই একটা বিশেষত যে কারণ, সেটা হচ্ছে একটা মানুষ। সে একটা মানুষের কারণেই আমার ভিডিওটা কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে। তো আমি দেখলাম, তার আগে বলি, আমার এই ভিডিও জগতে ফিরে আসার পেছনে মানে অবশ্যই কারণ কিন্তু জ্বলন হবে। হয়তো কারোর ভালো লাগবে, হয়তো কারোর খারাপ লাগবে। তো যাদের ভালো লাগবে তাদের অসংখ্য ভালোবাসা জানাই, আর যাদের খারাপ লাগবে তাদেরকেও আমার ভালোবাসা জানাই। খারাপ ভালো মন্দ সবটা মিলিয়েই তো মানুষের জীবন, তাই না? তো তোমাদের খারাপ লাগলে অনেক কিছু করার নেই গো বন্ধুগণ, বুঝলে। আমাকে তো ভিডিওতে ফিরে আসতেই হতো। আমি অনেক ভেবেচিন্তে আবারও দেখলাম, যেমন অনেক ভেবেচিন্তে ডিসিশান নিয়ে ফেলেছিলাম যে ভিডিও জগৎ থেকে সরে যাব, তেমন অনেক ভেবেচিন্তে আবার ডিসিশান নিলাম যে ভিডিও জগতে আমাকে ফিরে আসতেই হবে, না হলে আমি চলতে পারবো না। এটাই সত্য। তো যেটা বলছিলাম আর কি, যে একটা মানুষের কারণে আমার এই ভিডিও জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি ভেবে দেখলাম যে না, আমি এতদিন ধরে মানে অনেকটা মানুষের কাছে কিন্তু মানে আমার নিজের জায়গাটা আমি করে নিয়েছি। অনেকটা মানুষ, প্রায় 2,500 কি 3,000-এর কাছাকাছি, এরকম 2,500 সামথিং, অনেকটাই 2,500 সামথিংয়ের একটু বেশি হবে, এরকম মানুষের কাছাকাছি কিন্তু আমার জায়গা করে নিয়েছি সেসব মানুষের কাছে। তো আমি যদি আর কিছু হলে আমার 3,000 হয়তো হবে, এরকমভাবে আস্তে আস্তে হতে থাক। আমার এত আগ্রহ নেই তাড়াতাড়ি যে কোনো কিছু হওয়ার, থাক। বলে না সবুরে মিঠা ফলে, তো আস্তে আস্তে হোক সব কিছু, অত দরকার নেই। আমার অত মানে আর কি ক্ষমতাও নেই তাড়াতাড়ি চ্যানেলকে গ্রো করার, আমার অভিজ্ঞতা খুবই সংকীর্ণ। তো সেই কারণের জন্যই ভেবে দেখলাম যে সে একটা মানুষের কারণে আমার এতগুলো মানুষের কাছ থেকে সরে আসাটা আমার উচিত নয়। আমি ঠিক যেমনভাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম ঠিক তেমনভাবে আবারও কাজ করব। তো সেই জন্যই চলে আসলাম তোমাদের কাছে আবার ফিরে আমি। তো জানি না কার কতটা ভালো লাগছে আমার ফিরে আসাতে, আর কার কতটা খারাপ লাগছে, আমি কিছুই মানে সেটা আমার পক্ষে বোঝা তো সম্ভব নয়। তো ভালো মন্দ সবার কাছেই বলবো, এই ভালো মন্দ ব্যাপারগুলো ছেড়ে দাও না, তাই না? এইসব ভালো মন্দ দিয়ে কী হবে, মানে যার যার অভিরুচি তার তার কাছে, তাই না? আমার যদি এটা ভালো লাগে তো তোমার সেটা মন্দ লাগার তো কোনো অধিকার নেই, তাই না? এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। সেই পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার শুধুমাত্র আমারই আছে, আর কিন্তু কারণ নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের পর থেকে কিন্তু আমি আবার ফিরে আসলাম, আবার চ্যানেলে আমি
নিয়মিত ব্লগ দেব, লাইভে আসব, আর শর্ট যেমন টুকটাক করতাম সেরকম করব। চলো, আমার কাছে তো ভীষণ খুশির একটা ব্যাপার। আর আমার হাজব্যান্ডও একটু একটু আর কি এতে করছিল, মানে ভিডিও করতাম বলে রাগ ডাক করতো, অনেক কিছু বলতো। তা ও দেখছি আমার ভিডিও বন্ধ করাতে কিছু কিছু মানুষকে আমি চিনতে পারলাম, ঠিক আছে। ও দেখছি আমাকে কিন্তু বেশ কিছুদিন ধরে বলছে, কী ব্যাপার তুমি ভিডিও বন্ধ করছো কেন, তোমাকে কি কেউ মানা করেছে, কী ব্যাপার, কী হয়েছে, কী বৃত্তান্ত। এইভাবে কত প্রশ্ন রে বাপু। ভিডিও করলেও দোষ, না করলেও দোষ, মানুষের মন চিরা বড় দায় রে বাবা। তো যা হোক হলো, বলছিল এসব কথা। তো ওর একবারে অনিচ্ছা না, আগে আগে একটু মানে করতো আর কি, অতটা বুঝতো না। ভাবতো সারাক্ষণ মোবাইল নিয়ে, ও তো অতটা বোঝে না এইসব এডিট ফেডিট করার ব্যাপার, কতটা টাইম লাগে, কতটা কী বৃত্তান্ত, এসব ব্যাপারের জন্য না জানলে আর কি যা হয়, বিভিন্ন রকম ভুল ধারণা মনের ভেতরে চলে আসে। তো চলো, সেই সমস্ত ভুল ধারণাগুলো অনেকটাই কেটে গেছে। আর কোনো এক সেকেন্ড তাই কাম ব্যাক। তো হাজব্যান্ড আসার পরে আমি ওর মুখ থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা হয়তো অনেকে ভেবে থাকবে যে আমার হাজব্যান্ডের অনিচ্ছার হয়তো আছে আমার ভিডিওর ব্যাপারে, তো সেই কারণের জন্য হয়তো আমি বন্ধ করেছিলাম, বা আমি হয়তো আমি নতুন করে স্টার্ট করেছি, বা চুরি করে ভিডিও করবো, এরকম কোনো কিছুই নয়। সবার ধারণাগুলো, ভালো মন্দগুলো আমি একটা ইয়েতেই সব কিছু মিটিয়ে দেবো। সেটা আমার হাজব্যান্ড এখন কাজে আছে, ও বাড়ি আসুক, আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে এসে জানিয়ে দেবো তোমাদের সবাইকে যে ও কি বলতে চাইছে। সেটা সম্পূর্ণভাবে ওকে বলবো যে তুমি মন থেকেই বলো, কোনো রকমভাবে যে আমাকে সন্তুষ্ট করার জন্য বা কোনো কিছু সেরকম কোনো ব্যাপার নেই। তুমি নিজের মন থেকেই বলো যে তুমি কি চাও, আমি কি ভিডিও জগতে ফিরে আসি কি আসি না, ওর এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক চলো, এই তো হচ্ছে ব্যাপার। ও আসার পরে বাকি ভয়েসটা ওই দিয়ে দেবে, তারপরে যা বলার, যেটুকু যা বলার যদি থাকে আমি বলবো। তো চলো, আসছি আবার ফিরে। বন্ধুরা, তোমাদের দিদি ভাই কিছুদিন হলো ভিডিও করা বন্ধ করে দিয়েছে, কারণ আমার ওপর অভিমান করে। কারণ আমি একটু বকাবকি করেছিলাম, আমার এই ভিডিও করা অপছন্দ করতাম, তার কারণে সে অভিমান করে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। দেখি সব সময় মন মরা হয়ে বসে থাকে, তাই আমি আবার বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি ভিডিও করো। ও আবার ভিডিও করবে, তোমরা ওর ভিডিওতে চোখ রেখো, তোমরা ওকে সাপোর্ট করো, ও অনেক বড় হতে পারে, যাতে করে আমি বুঝতে পারি ওকে বকাবকি করা আমার ভুল হয়েছে। ও আবার নতুন করে ভিডিও করা শুরু করছে, শর্ট ভিডিও করে, ও লাইভও করে, আর ব্লগও করে। ও তোমরা সবটাতে চোখ রেখো, অনেক সাপোর্ট করো, যাতে ও অনেক বড় হতে পারে। চলো, এবার বাদ বাকি কথাগুলো তোমাদের দিদি ভাই বলবে। তো চলো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে আমার ভিডিও বন্ধ রাখার আসল কারণটা কি। তো ও একটু অপছন্দ করে, আগাগোড়াই একটু বকাবকি করে, তার জন্য একটু সামান্য অভিমান হয়েছিল। মাঝে মধ্যেই হতো, মানে ভিডিও করা তবু বন্ধ করতাম না, এবার জন্য একটু বেশি অভিমান হয়ে গিয়েছিলো, সেই কারণের জন্য একবারে বন্ধই করে দিয়েছিলাম। তো তার কারণে সবসময় মন মারা হয়ে বসে টসে থাকতাম বলে আবার অনুমতি দিল। তো চলো, এখন আবার নতুন করে ভিডিও স্টার্ট হবে। আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, কেননা আমি আবার ভিডিও করতে পারবো এটা ভেবে। তো চলো, আমি কিন্তু নিয়মিত শর্ট ব্লগ আর লাইভ এই তিনটেই কিন্তু করি আর কি। আর আমার লাইভে কিন্তু অবশ্যই তোমরা আসবে। আমি লাইভে আগে বিকাল টাইমে আসতাম, এখন হয়তো একটু রাতের দিকে আসবো, 7:30 8টা, না অতও যাবো না, 6:30 7টা এরকম টাইমে। তোমরা টাইমটা জেনে নিলে এরকম টাইমে আমি লাইভে আসবো, তোমরা অবশ্যই কিন্তু আমার লাইভে আসবে। আর নিয়মিত ব্লগ দিই, সেটাও দেখবে, আর শর্ট ভিডিওগুলোও দেখবে অবশ্যই। চলো, আমি কিন্তু এখন ভীষণ হ্যাপি, আজ থেকে আমার ভিডিও স্টার্ট হবে। তো তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, কারণ আমি এমন কিছু যাতে করতে পারে, যাতে ওর ওই বকাবকি এইসবগুলো যাতে ভবিষ্যতেও পস্তায় যে না আমার এগুলো ভুল ছিল। জানি না ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবে কি না, তো সেটা তোমাদের সেটা ভগবানের আশীর্বাদ ছাড়াও সম্ভব না, আর তোমাদের আমার পাশে না থাকা ছাড়াও সম্ভব না। এই দুটো যদি একসাথে হয়ে যায় তবে এটা সম্ভব হবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে হয়তো। তো চলো টাটা আজকের মতো। তো আমি কিন্তু এবার থেকে ভিডিওতে
আসছি রোজ ডেলি ব্লগ, শর্ট আর লাইভ। তোমরা অবশ্যই চোখ রেখো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, টাটা। একটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, মানে তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদিভাই প্রথম অবস্থায় লিপস্টিক টিপস্টিক লাগিয়ে অন্যরকম ছিল। আমি সে মানে কটা শর্ট বানিয়ে রেখেছিলাম, তার জন্য একটু মেকআপ করেছিলাম, তো সেই অবস্থায় আর কি ভয়েসটা দিয়েছিলাম। তো সেটা ছিল স্নানের আগে। তো হাজব্যান্ড আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3:30 4টে মতো। তো ততক্ষণে আমার স্নান হয়ে গেছিলো। তো স্নানের পরে তো বুঝতে পারছো মেকআপটা ধুয়ে যাবে, তো সেই কারণে আমি কিন্তু এখন নর্মালি আছি। তো চলো, এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। সবাই ভালো থাকো, টাটা।